হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। আজ আমরা দেখে নেব আইপিএলের দুই অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের তুলনা। চেন্নাই সুপার কিংস আইপিএলের 5বারের চ্যাম্পিয়ন এবং কলকাতা নাইট রাইডার্স 3বারের চ্যাম্পিয়ন। দুই দলই মেগা অকশন থেকে নতুন করে তাদের দল সাজিয়েছে, আর তাই আমরা দেখব আগামী আইপিএল 2025-এর আইপিএলে এই দুই দলের মধ্যে কাদের ব্যাটিং বেশি শক্তিশালী। প্রথমে দুই দলের ওপেনিং ব্যাটসম্যানদের তুলনা করলে দেখা যায় যে কেকেআরে রয়েছে সুনীল নারায়ণ ও কুইন্টন ডিকক, আর অন্যদিকে সিএসকেতে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড এবং ডেভন কনওয়ে। আর এখানে সুনীল নারায়ণ এবং ঋতুরাজের তুলনায় ঋতুরাজ অনেকটা এগিয়ে রয়েছে, কারণ ঋতুরাজ প্রতি বছর ওপেনিংয়ে ভালো প্রদর্শন করে আসছে, আর সুনীল নারায়ণ গত সিজনে ভালো পারফরমেন্স করলেও সবসময় তিনি ধারাবাহিকভাবে সফল নয়। আর কুইন্টন ডিকক ও ডেভন কনওয়ের তুলনা করলে দেখা যায় ডিকক কনওয়ের থেকে একটু হলেও এগিয়ে আছে, কারণ প্রত্যেক সিজনে ডিকককে আমরা দেখেছি ধারাবাহিকভাবে রান করতে, আর সেদিকে কনওয়ে প্রতি বছর ধারাবাহিকভাবে রান করতে সফল নয়। আর তাছাড়া কনওয়ের স্ট্রাইক রেট একটু কম। এরপরে 3 নম্বরে কেকেআরের হয়ে খেলবেন ভেঙ্কটেশ আয়ার এবং সিএসকেতে খেলবে রাচিন রবীন্দ্রা। গত 3-4 বছর ধরে ভেঙ্কটেশ আয়ার কেকেআরের হয়ে মিডল অর্ডার যথেষ্ট ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। আর অন্যদিকে রাচিন রবীন্দ্রা গত বছর আইপিএলে ডেবিউ করলে তিনি খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেননি, ফলে এই অবস্থায় পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে রাচিন রবীন্দ্রা থেকে ভেঙ্কটেশ আয়ার অনেকটা এগিয়ে রয়েছে। এরপরে নম্বর 4-এ কেকেআরে থাকবেন আজিঙ্ক্য রাহানে ও সিএসকেতে থাকবে রাহুল ত্রিপাঠী অথবা দীপক হুডা। আর এই পজিশনে আজিঙ্ক্য রাহানের সঙ্গে রাহুল ত্রিপাঠী অথবা দীপক হুডার তুলনা করলে পূর্ববর্তী পারফরমেন্স এবং কারেন্ট ফর্ম দেখলে কেউই রাহানের ধারে কাছে নেই। এরপর নম্বর 5-এ কেকেআরে রয়েছে রিঙ্কু সিং ও সিএসকেতে রয়েছে শিবম দুবে। রিঙ্কু সিং এবং শিবম দুবে দুইজনই বর্তমানে ভারতের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান এবং দুইজনই ভারতীয় টি-20 দলের সদস্য। আর এই দুজনের পারফরমেন্সের তুলনা করলে তারা একে অপরের একদম সমান সমান, কিন্তু গত আইপিএলে পারফরমেন্স দেখলে রিঙ্কু থেকে শিবম দুবে একটু হলেও এগিয়ে রয়েছে। এরপরে 6 নম্বরে কেকেআরের ব্যাটিংয়ে থাকবে আন্দ্রে রাসেল এবং সিএসকেতে থাকবে এমএস ধোনি। আমরা জানি এমএস ধোনি আইপিএলের ভারতীয়দের মধ্যে সবথেকে সেরা ফিনিশার। তিনি শুধু আইপিএল নন, ভারতীয় দলেরও সেরা ফিনিশার বটে, কিন্তু গত আইপিএলে তিনি সেরকমভাবে ব্যাটিং করতে নামেননি। তাছাড়া তিনি অনেক দিন ধরে আইপিএল ছাড়া অন্য কোনোভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়। আর অন্যদিকে গত 5-6 বছর ধরে রাসেল আইপিএল এবং অন্যান্য টুর্নামেন্টে দারুণ আগ্রাসীভাবে ম্যাচ শেষ করছেন, ফলে বর্তমান অবস্থায় এমএস ধোনির থেকে আন্দ্রে রাসেল একটু হলেও এগিয়ে আছেন। এরপরে 7 নম্বর ব্যাটিংয়ে কেকেআরের হয়ে থাকবেন রমনদীপ সিং এবং সিএসকেতে থাকবেন রবীন্দ্র জাদেজা। রমনদীপ গত সিজনে কেকেআরের হয়ে শেষের দিকে খুব দ্রুত গতিতে রান তুলেছেন, কিন্তু রবীন্দ্র জাদেজা বিগত 1 দশক ধরে আইপিএল ভালো এক্সপিরিয়েন্সের সঙ্গে ব্যাটিং করে আসছেন। তাছাড়া তিনি যে কোনো ম্যাচ ভালোভাবে শেষের দিকে ব্যাট করতে পারদর্শী, তাই ব্যাটিং এক্সপিরিয়েন্সের দিকে দেখলে রমনদীপের থেকে জাদেজা অনেকটা এগিয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখানে আইপিএল 2025-এর জন্য কেকেআর ও সিএসকে এই দুই দলেরই ব্যাটিং এর তুলনা করে দেখলাম যে বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে সিএসকের ব্যাটিং থেকে কেকেআরের ব্যাটিং একটু হলেও এগিয়ে রয়েছে। তোমাদের কি মনে হয় এই দুই দলের ব্যাটিংয়ের মধ্যে কাদের ব্যাটিং বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।